এক মহিলা প্রতিদিন ফকিরের জন্য তার গেটের সামনে একটা রুটি ঝুলিয়ে রাখতো। আর ফকির প্রতিদিন ওই রুটিটা নিয়ে যেত আর যাওয়ার সময় বলতো, তুমি যা দিয়েছো ইনশাল্লাহ তুমি তাই পাবে, এই দুয়াই করি। তখন ওই মহিলা অনেকটা রাগান্বিত হলো আর সে মনে মনে ভাবতে লাগলো, আমি তাকে প্রতিদিন খাবার দিই আর সে আমাকে দুয়া না দিয়ে কী সব কথা বলে যায়। সে একদিন খুবই রাগান্বিত হয়ে রুটির মধ্যে বিষ মিশিয়ে দিল। আর সে যখনই গেটের মধ্যে ঝুলাতে যাবে তখনই তার মনে হলো, এটা তো আমি পাপ করছি। আর সে ছুঁড়ে ফেলে দিল আগুনের মধ্যে, জ্বলতে থাকা আগুনের মধ্যে রুটিটি। আর সেই রুটির বদলে একটা ভালো রুটি রেখে দিল। আর সেই ফকির সেদিনও রুটিটা নিয়ে সময় বলল, তুমি যা দিয়েছো তাই ইনশাল্লাহ তুমি একদিন ফেরত পাবে। তখন ওই মহিলার এক ছেলে ছিল, সে বাইরে কাজ করতো আর সে কাজ করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে যায় এবং কি সে খুব বেশি ক্লান্ত হয়ে, আর সে খুব ক্ষুধার্ত ছিল। আর সে ওই ফকিরকে দেখতে পেল আর সে ফকির তার সামনে এসে তাকে একটা রুটি দিল। ছেলেটা খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো আর কোনো মতে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরে তার এই অবস্থা দেখে সেই মহিলা বলল, কি হয়েছে তোমার, তুমি এত ক্লান্ত কেন? তখন সে বলল, আজকে আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, অনেক ক্লান্ত ছিলাম। আমাদের বাসায় যে ফকিরটা রোজ রুটি নিয়ে যায় খাওয়ার জন্য, সেই ফকির বাবাই আমাকে আজকে তার রুটিটা খাইয়েছে, আর সেজন্যই আমি বাড়িতে ফিরতে পেরেছি। ওই মহিলা বুঝতে পারলো ফকির বাবা ঠিকই বলেছে, যা আমি দিব তাই আমাকে ফেরত দিবে আল্লাহ তাআলা। আর আজকে যদি আমি ওই বিষ মেশা রুটিটা না সরাতাম তাহলে আমার ছেলেটাই মারা যেত। এই গল্প থেকে একটাই শিক্ষা, আপনি জীবনে যা করবেন তাই আপনার জীবনে ফেরত আসবে। পুণ্য করলে সেই পুণ্যর বদলত আসবে, সেই পুণ্যের বদলে ভালো কিছু ইনশাল্লাহ আসবে। আর যদি মানুষের সাথে অন্যায় করেন, অবিচার করেন, তাহলে একদিন আপনার সাথেও অন্যায় অবিচার হবে।